নমস্কার, আরও একটা রেসিপি নিয়ে চলে যাই আপনাদের সামনে। আর কিছুই নয়, ফ্রিজের মধ্যে কয়েকটা বিট পড়েছিল, সেই দেখে মনে হলো বিটটা যদি একটু বেটে খাওয়া যায় তাতে ভালো হয়। বিট এখন আর কি করে খাবো, সেই জন্য বিটটাকে একটু টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিচ্ছি। নিয়ে এবার কড়াইতে দিলে তো অনেকটা সময় লাগবে, কুকারে দিয়ে একটা সিটি লাগিয়ে দিচ্ছি, দিলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। শুধু সেদ্ধ করাই ব্যাপারটা, তার জন্য কুকারে দিয়ে একটা সিটি মেরে দেবো, দিলে একটু তাড়াতাড়ি হবে। এই যে কুকারে সিটিটা দেয়া হয়ে গেছে, তারপর ওটাকে আমি একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে মিক্সির জারে দেব। যে মানে এমন পরিমাণে জলটা দেবেন যেন বিটই অ্যাবজর্ব করে নেয়, জলটা যেন ফেলতে না হয়। মানে বিটের যে গুণাগুণ থাকে ওই জলটা ফেলে দিলেই তো নষ্ট হয়ে যাবে। এবারে দেখুন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটু তেল, দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা রসুন, 5-7 কোয়া দিলেই হবে। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ফাটবে তো সেই জন্য আমি একটু পরে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল পছন্দ করেন খেতে সেই রকম অনুপাতে দেবেন ঝালটা। আমি একটু কাঁচা পাকা দুটো লঙ্কা, মানে কাঁচা লঙ্কাটা একটু পেকে গেছিলো সেরকমই একটা লঙ্কা দিয়েছি। দিয়ে আবার ওটা ঠান্ডা করে নেব, মিক্সির জারেতে তুলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা অবস্থায় আমি ওটা মানে পিষে নেব। এই যে মিক্সিতে এবার বিটটা দিয়ে দিলাম, আর ওই যে যেটা ভেজে রেখেছিলাম রসুন আর কাঁচা লঙ্কাটা সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এটা মিক্সির জারে দিয়ে এটা পিষে নিচ্ছি। পেশা হয়ে গেছে। ওই কড়াইয়ের তেল, আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে দেব একটু কালো জিরে ফোড়নে দেব। কালো জিরেটা ফোড়ন দিয়ে এই যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে, আর ওই বিট বাটাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার আস্তে আস্তে মানে ওই বিট বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে এবার নিজেদের স্বাদ অনুযায়ী একটু লবণ, মানে যতটা পরিমাণ আছে পরিমাণ অনুযায়ী একটু লবণ দেবো, আর সামান্য কয়েক দানা একটু চিনি দিয়ে দেবো। দিয়ে এটা একদম শুকিয়ে যাবে, নাড়তে নাড়তে একদম শুকিয়ে যাবে। দেখুন আমি বারে বারে করে নাড়ছি। আর এটা যখন শুকিয়ে যাবে না, একটু তেল যদি আপনি দিতে চান দিতে পারেন, মানে কড়াইতে লেগে যাবে তো, মাঝে মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম, লেগে যাচ্ছে বলে। এই যে লবণ দিচ্ছি, এই দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে, বেশি কিছু লাগে না। এটা গরম ভাতে আপনারা খাবেন, একদম শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেবেন, আর গরম ভাতে মানে খাবেন, দারুণ লাগে খেতে। আমার মনে হয় এই বিট বাটাটা দিয়ে খাওয়ার পরে আর কোনো কিছুই লাগে না। আমি মাঝে মধ্যে, যেহেতু আমরা ভালোবাসি, আমার মেয়েও খেতে ভালোবাসে, যার জন্য আমি এটা মাঝে মধ্যেই বানাই। শীতের দিনে তো ভালোই হয়, এবার অফ সিজনেও মনে হয় যে একটু অন্য কিছু খাবো, কিছু ভালো লাগছে না, তখন এই বিট বাটাটা দিয়ে ভাত খাবেন, গরম ভাত, দারুণ লাগে খেতে। আর সেরকম তো কিছু লাগে না, এর মধ্যে কোনো ঝামেলাই নেই, বানানো চটজলদি হয়েও যায়। প্রায় হয়েই গেছে, এবার নামিয়ে নেব। এই দেখুন এটা প্রায় শুকিয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এই যে বাটিতে আমি নামিয়ে নিয়েছি, ব্যাস। এই বিট বাটাটা খেয়ে আপনাদের কেমন লেগেছে বলবেন, আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, আর কেমন লেগেছে জানাবেন। নমস্কার।